11 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। কুমিল্লায় গোমতী ও চট্টগ্রামে ভেঙে গেছে হালদার বাঁধ। সোমবার থেকে বৃষ্টি কমার আভাস। দুর্গত জেলাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রাণ কার্যক্রম শুরু। সম্মিলিত প্রচেষ্টায় সংকট মোকাবিলার আশা। বন্যার জেরে চড়েছে কাঁচা বাজার। পাকিস্তান সহ সবার সঙ্গে সুসম্পর্কে এগিয়ে যেতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসন কার্যালয় ইসলামাবাদের হাই কমিশনারের সাথে বৈঠক। শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। এবার সাকিব আল হাসান, নায়েব ফেরদৌস, ব্যারিস্টার সুমনও আসামি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের 11টি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় প্লাবিত মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন হয়েছে কয়েক জেলা। এদিকে হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের হাটহাজারী ও কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আকস্মিক বন্যায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 10 জেলা এখনো বেহাল অবস্থা। কয়েক জায়গায় কিছুটা উন্নতি হলেও পানিবন্দী লাখো মানুষ। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। পানি ঢুকেছে সীতাকুণ্ড, হাটহাজারী, বাঁশখালী, কর্ণফুলী ও ফটিকছড়ি সহ অধিকাংশ এলাকায়। চরম দুর্ভোগে 2.5 লাখ মানুষ। বৃহস্পতিবারে টানা বৃষ্টি ও উজানের পানিতে রাতেই ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। এতে জেলার বুড়িচং উপজেলার শোরনল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যেই বন্যার্তদের নিরাপদ আশ্রয় নিতে মাইকিং করা হয়েছে এলাকায়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাঙামাটি জেলায়। টানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। জলবন্দী পুরো জেলার 5,000 পরিবার। রাঙামাটি খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তীব্রতা। বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে হাওড়া নদীর একটি বাঁধের 3টি অংশ ভেঙে যাওয়ায় এখনও আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। এখন পর্যন্ত আখাউড়া ও কসবার 60টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 2,000 পরিবার। চাঁদপুরে রাতভর টানা বৃষ্টিতে 31টি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে বানভাসী মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। বেশি বিপাকে বয়স্ক ও শিশুরা। মৌলভীবাজারে নতুন করে বৃষ্টি না হলেও বনু ও ধলাই নদীতে বাঁধের 15টি স্থানে ভাঙনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পর্যন্ত জেলার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর স্বজনদের বাড়িতে। বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি জেলা। এখনো পানিবন্দী 10,000 মানুষ। সড়ক পানির নিচে তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, রংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যা কবলিত এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার ও ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে দুর্গতরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যা প্লাবিত 11 জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে বলে দাবি সরকারের। অতিরিক্ত সচিব জানান, 3,52 লাখ টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত শুষ্ক খাবারের। এর মধ্যে 1,88,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রোভার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ও সাধারণ মানুষ সহায়তা করছেন। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,196টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। 24 ঘন্টায় কক্সবাজারে 151 মিলিমিটার, চট্টগ্রামে 143 মিলিমিটার ও কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ফেনীতে রেকর্ড নেয়াই সম্ভব হয়নি।
জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টায় বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই, তবে 26 অগাস্ট থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আপাতত ভারী বৃষ্টির শঙ্কা না থাকায় 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 72 ঘন্টায় যে পূর্বাভাস, তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে 26 তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, এই সংকটময় পরিস্থিতিতে তারা এরই মধ্যে প্রায় 30 লাখ টাকার শুকনো খাবার ও ওষুধ বিতরণ শুরু করেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় গুড়, মুড়ি, চিড়া, বিশুদ্ধ খাবার, পানি, স্যালাইন এবং শিশু ও গোখাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের কাজ শুরু করেছেন তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা সম্ভব হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে মাছ, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। সামান্য কমেছে ইলিশের দাম। টানা বৃষ্টি আর বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বন্যার কারণে রাজধানীর খুচরা বাজারে বেড়ে গেছে সবজির দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টি ও বন্যার প্রভাবে গত কয়েকদিনের ব্যবধানে সব সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুনের কেজি বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা, কাঁচামরিচ 160 থেকে 190 টাকা, করলা 60 থেকে 70, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটল, ধুন্দল, পেঁপে 40 থেকে 50 টাকা, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, সোনালী 260 থেকে 280 এবং দেশি মুরগি 540 থেকে 570 টাকা। ডিমের ডজন 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংসের কেজি 650 থেকে 750 আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। 1.5 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। 1 থেকে 1.5 কেজির ইলিশ 1200 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে চাল, আলু ও পেঁয়াজ। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও পাকিস্তান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নিতে চান তারা। পরিবর্তিত প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। সৌজন্য শাসন, বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনেরও। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 অগাস্ট রুবেল
আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানী বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা হচ্ছে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। 11 জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি। কুমিল্লায় গোমতী ও চট্টগ্রামে ভেঙে গেছে হালদার বাঁধ। সোমবার থেকে বৃষ্টি কমার আভাস। দুর্গত জেলাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রাণ কার্যক্রম শুরু। সম্মিলিত প্রচেষ্টায় সংকট মোকাবেলার আশা। বন্যার জেরে চড়েছে কাঁচা বাজারও। পাকিস্তান সহ সবার সঙ্গে সুসম্পর্কে এগিয়ে যেতে চায় বিএনপি। গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে ইসলামাবাদের হাই কমিশনারের সাথে বৈঠক। শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। এবার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমনও আসামি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।